পারবে না খেলতে, কিন্তু এই তো দিদিদের কথা শোন। বিরিয়ানি করেছে এই যে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল ব্লগার ইন কলকাতা। হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রা। আজকে আমি খেলতে পারবো, বাট ও পারবে না খেলতে, কিন্তু আমাদের সবাই এসছে, ওকে সবাই কেউ দেবে না, এটা সবাই জানে আর কি। তো চলো আজকে মোটামুটি যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখলো কিন্তু খুব সেফলি খেলো, রং খেলো আর সাবধানে খেলো, আবির দিয়ে খেলো, বাজে রং ইউজ করো না, স্কিনের পক্ষে খুব খারাপ হয়। আর চলো সারাদিন আমরা কি করি দেখতে থাকো। এবারে আমি একাই দোল খেলবো, তো নিচে সবাই ওয়েট করছে, তো লেটস গো। স্পেশাল ডেতে তো স্পেশাল ব্রেকফাস্ট হবেই, গরম গরম লুচি, আলুর দম আর গোলাপ জামুন। আর অলরেডি কিন্তু পিসিবাইও চলে এসছে, আর এদিকে সৌরভ তো তাড়াতাড়ি করে ডাকার চেষ্টা করছি। তো এই যে আমি আর পিসিমা কিন্তু রেডি হয়ে গেছি, আর সৌরভের এবার যেহেতু বাবা গত হয়েছে, তো সেই কারণে মানে পারবে না খেলতে, এক বছর খেলতে নেই, আর আমার পাপাও পারবে না যেহেতু আমার ঠাম্মা গত হয়েছে। তো যাই হোক, তো এই তো ব্যাপার, আমরা একটু নিচে যাই, টুকটাক যে খেলা হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস গো। আমাদের বাড়িতে এখন মিঠান্টিও এসছে, এখন হচ্ছে রং খেলা খেলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমিরও বলি হোলি। আমি এখন সবাইকে নমস্কার করে নি, আজ ঠাকুরকে করবো, বাট স্নানটা করে নি। তো চল নিচে ঠাকুরকে দিই। আর ওই যে সৌরভ ওখানে বসে, ও তো এবার খেলবে না, আর এখানে পাপা বসে। যথারীতি আমার দিদি আর জিজিও চলে এসছে, আর যেহেতু সৌরভ এবার খেলতে পারবে না, তোমাদের রিজনটা অবশ্যই জানালাম। মানছে যখন সব কিছুই ভালো করে মানা উচিত। তো এই যে দিদি আর জিজু ছাড়াও কিন্তু বাকিরা ছিল অলরেডি, আমাদের বন্ধুরা, দাদারা সবাই ছিল। যদিও আমার একটা বোন আর আরেক দাদা বৌদি, ওরা কাজের সূত্রে বাইরে থাকে, আর বোনও তাই সেম। তো ওদের তিনজনকে এবার খুব খুব মিস করেছি, আদারওয়াইজ কিন্তু সবাই ছিলাম আমরা। আর থাকার মধ্যে কিছু মানুষ ছিল না, তারা হলো আমার ঠাম্মা, আমার আরেক ঠাম্মা আর সৌরভের বাবা, তিনজনে। মন তো খারাপ লাগেই কোনো অকেশনে, কিন্তু তারপরেও একটু আনন্দে থাকা যায় যতক্ষণ এই যা। আর ঠিক আছে, চলো তোমরা হোলি ব্লগটা এনজয় করো, কারণ আমাকেই দেখতে পারবে বেশিরভাগ সময়, যেহেতু সৌরভ ছিল না, আর ও আমাদের দূর থেকে ভিডিও বানিয়ে দিয়েছে। আর এই যে আমি ওকে ধরে চেষ্টা করছি হনুমান রং বা বাদুড়ের রং যেটাই বলো সেটা মাখানোর। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমরা হোলিতে কে কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের এই চ্যানেলে একটু ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট চেষ্টা করবো এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও দেওয়া। তো আমরা অলরেডি সবাই রং মেখে নিয়েছি। সো রাস্তাঘাট দিয়ে তো অনেকেই যাচ্ছে, আর এই দাদাটা আমাদের দোকানের আর কি একজন কাস্টমার, কিন্তু ভালো রিলেশন আছে, যেহেতু সৌরভকে মাখাতে পারছে না। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবার দোল খেলি, তোমরা আমাদের আগের 2 বছরের ভিডিওতেও দেখবে। যথারীতি আমার দিদি জিজুকেও রং মাখাচ্ছে, রং মাখতে কিন্তু খুব ভাল লাগে, আমার তো পার্সোনালি খুব খুব ভাল লাগে। আর এই যে চলে এসছে আমাদের সব টিম, যদিও টিমে বললাম এবার 3 জন নেই আমাদের এখানে, বাট এই তো এরপর থেকে দেখতে থাকো যে আমরা নিজেরা তো ভূত হয়েই গেছি, এরপর আর কি কি করলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু এবছর ভাং কিছু খাইনি, আগের বছর খেয়ে বিশাল কেস খেয়েছিলাম। তো যাই হোক, এবছর কিন্তু একদম বিনা পানীয়তেই আমাদের এত এনার্জি। তো তোমরা দেখতে থাকো।
তো এত সুন্দর গান বাজছিলো আর না নেচে থাকতে পারছিলাম না, আর একটু মনটাও খারাপ লাগছিলো কারণ সৌরভকে টাচ করতেও পারছিলাম না যদি রং ঠং বাই চান্স লেগে যায়। তো যাই হোক, আমি আর ও কিন্তু এবার একসাথে নাচানাচি করছি, আর আমাকে দেখে ও আর পারেনি, ও নিজেও চলে এসছে। আর এত ভয় লাগে এখন কপিরাইট কোনটায় পড়বে না পড়বে বুঝতেই পারি না, একটুখানি মিউজিক দিতেও ভয় লাগে। আর যাই হোক, তোমরা দেখতে থাকো। ফোন ফোন হ্যাঁ যথারীতি দেখতেই পাচ্ছ একদম বালতি টালতি নিয়ে ওরা একদম চলে এসছে। আমার দিদি বলছে ফোন, তা ওরা তো সোনার পাবলিকই না। যাই হোক, তো সবাইকে এরকম জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ সৌরভকে কিন্তু এবার কেউই দেয়নি, কারণ সবাই আমরা জানি যে একটু ব্যাপারটা ইমোশনাল, মানে একটু সেন্সিটিভ ব্যাপার। যাই হোক, আমাকে আমার দাদা ডাকছে, আর আমি ভাবলাম যে না, যত জোরজার করবো তত ঝামেলা হবে, তার থেকে আমি একদম চলে যাই, একদম মাথা পেতে জল নিয়ে নিই, মানে রং আবির গোলা জল বা রং গোলা জল যাই হোক সেটা নিয়ে নিই, এত ঝামেলা করে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা কী হয়েছে। আর এই ভাইগুলোও যাচ্ছিলো, ওরা খুব ভালো, ওদের একদম স্কুটি দাঁড় করিয়ে ওরা জল রং নিয়েছে, কোনো অশান্তি ঝামেলা কিছু হয়নি। তো তারপর ওরা নেমেছে। আর এই দেখো আমার মুখের কি অবস্থা, মানে কীরকম লাগছে। আমি সৌরভকে দেখাচ্ছিলাম যে দেখো দাঁতের অবস্থা ঠিক আছে, ও বললো না দাঁতে রং লাগেনি। তো এই তো ওরা সবাইকে রং ঠং মাখাচ্ছে। আমরা দোলের দিন বিশেষ করে কোনো বাউন্ডারিজ রাখি না, সবার সাথে আমরা রং খেলি, যেহেতু আমরা একদম রাস্তার উপরেই বাড়ি, রাস্তার উপরে দাঁড়িয়ে রং খেলি, খুব মজা হয়। তোমরা কিভাবে রং খেলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো এবার হচ্ছে আসল মজা, এটা হলো আমাদের এক দাদা, এখানেরই আমাদের গ্রুপেরই এক দাদা, তার বাবা আর আমি তাকে রং মাখাতে যাচ্ছি। তো যাই হোক, আলটিমেটলি কিন্তু রং মাখিয়েছি। আর ওরা কী করেছে, পেছন থেকে জল ছুঁড়ে মেরেছে, আমাকে মারতে গিয়ে ওই জেঠুর গায়ে লেগে গেছে, কি একটা অবস্থা। যাই হোক, এবার আমাদের আসল শুরু, সবাই সবাইকে নিজেদের মধ্যে রং টং মাখানো কমপ্লিট। এইবার আমরা প্ল্যান করলাম এবার রাস্তার লোকদেরও ছাড়া যাবে না, সবাইকে এরকমভাবে রং দিতেই হবে। তো চলো দেখতে থাকো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ফ্রেশ যাচ্ছে, ফ্রেশ, এই যা চলে গেল, চলে গেল। হ্যাপি হোলি। ধর ধর ধর। হঠাৎ করে দেখি এই কাকুটা কোথা থেকে এলো, আর বুঝতেই পারছো দোলের দিন বলে কথা, আর একটু অন্যরকম পানীয় চলবে না এটা হয় না। তো উনি দাঁড়িয়ে আমাদের থেকে রং নিচ্ছিল, মানে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তারপর আবার বলছে কে রং দিল, আমরা বলছিলাম ওপর থেকে দিয়েছে। যাই হোক, এইসব করে তো সময় কাটছে। দেখতেই পাচ্ছ চারিদিকে বাইক নিয়ে সবাই, ছেলে মেয়েরা, লোকরা, মহিলারা সবাই রং ঠং মেখে যাচ্ছে। হ্যাঁ, দু একজন অবশ্যই কাজে যাচ্ছে, আর যারা কাজে যাচ্ছে তাদের কিন্তু আমরা দিইনি, মানে এটা দেওয়াটা উচিত না, কারণ তাদের কাজের ওখানে কোনো এফেক্ট পড়তে পারে এই কারণে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তো যে আমরা কতজন মিলে একটা দোল খেলি, যে কোনো প্রোগ্রামে কিন্তু আমরা এতজন মিলেই সব থাকি, আরও 4-5 জন বেশিই থাকে।
তো যাই হোক, এই যে এই দাদারা জল এনে এনে রাখছে আর আমরা গুলে গুলে বানিয়ে ওরা সব ছুটছে। আর সৌরভ কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলো, এই জন্য তোমরা সৌরভকে দেখতে পাচ্ছ না। ওইদিকে যায়নি কারণ বাই চান্স যদি রং লেগে যায়, তার জন্য ওদিকে যায়নি। দেখা দেখা কি মা বাদর বাড়ি যেতে হবে, এখানে স্নান করে নে। এই সবাই পুরো ভূত হয়ে মেখে, শুধু সৌরভ ছাড়া। মজা হচ্ছে। দেখি দেখি দেখি, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। এই তো দিদিদের কথা শোনে। আমি কি বলছি, জল বাদ দিয়ে ওনার জলে একটা প্রবলেম, নরমাল দে। আমি যদি তোমাকে মাখাই তুমি সামলাতে পারবে, কিন্তু আমি আমরা একদম আমাদের রং খেলা শেষ পর্যায়ে চলে এসেছি। আর যেটুকু আবির রং সব বেঁচে ছিল নিজেরাই নিজেদের গায়ে ঢেলে নিচ্ছি, একে ওকে মাখাচ্ছি নিজেদের মধ্যেই। কারণ যে রংটা বেঁচে আছে ওটা না বেঁচে থাকাই ভালো, কারণ স্নান করার পর সেটা কার গায়ে যাবে বোঝা খুব মুশকিল। তার থেকে যা আছে সব শেষ করে দাও, আর ঝামেলা শেষ। এই সুমন্তনার গলা ফাঁকা। এই সুমন্তনার গলাটা ফাঁকা, সুমন্তনার গলা ফাঁকা। ওরা তো গাড়ি নিয়ে এসছে। টাটা, হ্যাপি এন্ডিং। আমরা তো খুব মজা করলাম, এর ওর গায়ে রং দিলাম, নাচানাচি করলাম, কিন্তু দুপুরের মেনুটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ঠিক জমে না। চলো দেখে নাও মা কি রান্না করেছে। আমার মা বিরিয়ানি করেছে, বিরিয়ানি করেছে। এই যে মাকে এখন দেখাতে পাচ্ছি না, শুধু হাতটাই দেখো। আর আমার এই অবস্থা, আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই। আর সৌরভ আমার দাদাদের সাথে পুকুরে গেছে, ও তো খেলেনি, ও স্নান করবে না, জাস্ট নর্মাল গেছে স্নান, মানে জাস্ট পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। তো চলো তাড়াতাড়ি স্নান করে নিই, একটু পরেই মাথা নালে ধরে যাবে। সো আজকে মা তো বিরিয়ানি করেছে। হ্যালো মায়ের জামাই, কেমন হয়েছে? অনেস্ট রিভিউ দাও। কার রান্না ভালো, আমার না মার? কার রান্না বেশি ভালো, আমার না মার? এটা বলতে পারলে? কাকিমার মুখটা তো মানে একেবারে, কাকিমার মুখ সত্যি পুরো বিধ্বস্ত লাগছে। মা থ্যাংক ইউ। দেখি দেখি আরেকজন কি বলছে, এসব খেতেই আসে। হ্যাঁ না, আজকে ও দোলের জন্য এসছে আমার কথা রাখতে। বাবা অসম। আমার মার হাতের বিরিয়ানি বেস্ট।